পরবর্তীতে নোটবুক আকারে আসছে, নোট এরকম একটা নোটবুক আকারে আসছে। তো সেই নোটবুকের মধ্যে উনি লিখছে যে বড় বড় যে বড় কোম্পানি আছে, এই কোম্পানিগুলো কিভাবে সারা পৃথিবীতে প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট দেশের যে কালচার আছে, যে সংস্কৃতি আছে, এটাকে ধ্বংস করে আস্তে 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 তারা ওই দেশগুলোকে হচ্ছে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। আজ থেকে 100 বছর আগে একটা জেলের মধ্যে একজন মানুষ লিখতেছে, ওনাকে যে জেলে ঢুকাইছিল তার কারণ হচ্ছিল এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করছিল। তখন যাদের স্বার্থে আঘাত থাকতেছিল ওরা বলতেছে এই লোক যদি বাইরে থাকে আর যদি এরকম করে কথা বলতে থাকে তাহলে তো মানুষজন আমাদের কায়দা কানুন ধরে ফেলবে। কায়দা কানুন যদি মানুষজন ধরে ফেলে তাহলে মানুষজনকে আমরা হচ্ছে তাদের যে ঐতিহ্য, তাদের যে কৃষ্টি সেখান থেকে ধ্বংস করে কিভাবে তাদেরকে আমরা আমাদের হচ্ছে যে দাসে পরিণত করবো, এটা কিভাবে সে করবো, এইটা করার ক্ষেত্রে বড় বাধা হচ্ছিল ওই লোকটা। তখন আগে কি করলো যে আপনাকে হচ্ছে যে বিভিন্ন আপনি মানুষজনকে হচ্ছে ফুসলায় ফাসলায় খারাপ করতেছেন, এই জন্য আপনাকে হচ্ছে জেলে পাঠিয়ে দিল। তা তখনকার সময়ও এখনকার সময় আয়না ঘরে যে অবস্থা হয়, তখনকার সময় লোক এত খারাপ ছিল না। দেখা যেত জেলের মধ্যে মোটামুটি মানবিক যে মানুষের প্রতি যে একটা কর্তব্য দায়িত্ব সেটা পালন দিত। তো এখানে উনি লিখতেছে যে কিভাবে এই বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দেশের যে ঐতিহ্য সংস্কৃতি এটাকে ধ্বংস করে দাসে পরিণত করবে। তো ওইখানে উনি একটা ইন্টারেস্টিং জিনিস লিখছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এমন একটা সময় আসবে যখন মানুষ সামগ্রিক যে একসাথে থাকা যে পরিবারগুলো আছে এই পরিবারগুলো ভাগ হবে। উনি লিখতেছে, দেখেন আপনি ইন্টারেস্টিং কি কারণে, একটা ফ্যামিলি ভেঙে যদি 2টা 3টা 4টা হয়, প্রত্যেক ফ্যামিলিতে আলাদা চুলা হবে, আলাদা ফ্রিজ হবে, আলাদা রাইস কুকার কারি কুকার লাগবে, আলাদা টেলিভিশন লাগবে। তার মানে প্রত্যেকটা আলাদা 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 জিনিস। তখন আলাদা যত জিনিস হবে তত জিনিস বিক্রি হবে, তত আস্তে আস্তে মানুষ কি হবে ওই জিনিসগুলো কিনতে থাকবে এবং দেখা যাবে যে কোম্পানিগুলোর বিক্রি ক্রমাগত বাড়বে। এবং মানুষ আজ থেকে আপনি চিন্তা করেন 30-40 বছর আগে আমাদের মা বাবারা, আমাদের চাচা চাচিরা কত অল্প ইনকাম করতো, কিন্তু কত সুন্দরভাবে পরিচালিত হতো পরিবারগুলো। এখন যে পরিবারগুলো নষ্ট হয়েছে এইটার পিছনের ইঞ্জিনিয়ারিং আজ থেকে 100 বছর আগে লেখা হয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক যেটা সেটা হচ্ছে আমরা এখন মনে করি কি যে না ফ্যামিলি যদি আলাদা থাকে তাহলে সবাই নিজের মতো থাকবো। নিজের মতো থাকতে গিয়ে আপনি দেখেন আপনি দাসে পরিণত হয়েছেন। কিরকম ফ্যামিলির দেখা যাচ্ছে যে হাজবেন্ড কাজে গেছে, ওয়াইফও কাজে গেছে, বাচ্চাকে মানুষ করতে দিচ্ছে হচ্ছে কাজের যে সহায়তাকারী যে আছে তাদের কাছে। এবং বিজ্ঞানীরা এখন জানে প্রথম 3 বছর বাচ্চা যা দেখে যা শোনে প্রত্যেকটা তার ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে দামি। একটা বাচ্চা পরিবেশ থেকে শেখে। এখন আপনার বাচ্চাকে যদি আপনি কাজের যে গৃহ সহায়তায় যে আপা বা খালাকে রাখেন তার কাছে যদি রাখেন, ওই বাচ্চা যা শিখবে, ওই বাচ্চা যদি মায়ের কাছে থাকতো, নিজের বাড়ির দাদির কাছে থাকতো, নানার কাছে থাকতো, তাহলে ওই বাচ্চা কত অসাধারণ হতো। এবং এই জিনিসটা প্রথমে কেউ বুঝতে পারেনি, না বুঝে মনে করছে আমরা স্মার্ট হবো, সবাই কাজে যাবো, 100% উন্নতি হবে। বড্ড উন্নতি হয়েছে। আপনি প্লাস মাইনাস করে খাতা কলম নিয়ে দেখেন, হাজবেন্ড চাকরি করে ভেরি নাইস, ওয়াইফ চাকরি করতে যে কয় টাকা লাভ করে তার চাইতে বেশি কসমেটিক্সেই শেষ। এবং দেখেন একটা গোটা মাফিয়া চক্র কিভাবে কাজ করতেছে এটা বুঝার জন্য খাতা কলম নিতে হবে। আমি কিন্তু ধরবো কিন্তু দেখেন কিভাবে গোটা সিস্টেমটা ধ্বংস করছে। আপনার ওয়াইফ বাইরে যাবে, যাওয়ার জন্য কি যে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করবে। ইসলামে তো হারাম বাইরে যাওয়া, মানে বাইরে যাওয়া হারাম বলতে আমি বুঝাচ্ছি হাজবেন্ড ছাড়া তার সামনে সৌন্দর্য প্রকাশের কোনো অনুমতি নাই। বাইরে চেহারা দেখানোর সুন্দর করে নিজেকে মানে হচ্ছে অন্যের সামনে হচ্ছে আকর্ষণীয় করে উপস্থাপনের কোনো নিয়মই ইসলামে নাই। কিন্তু কি করতেছে, বিভিন্ন কসমেটিক্স মাখতেছে, ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখতেছে। আপনার মনে হতে পারে কি এমন হয়েছে, শুনেন ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দেয়, লিপস্টিকের মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে ওয়াটার প্রুফ, মানে পানি পড়লেও দেখা যাবে যে ওই লিপস্টিকটা যে আছে সেটা ওই রকমে থাকবে। মেয়েরা যদি জানতো যে লিপস্টিক কিভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে। আপনারা ভেড়াকে চিনেন? ভেড়া, এই যে গরু ছাগলের মতো ভেড়া, ভেড়ার যে স্কিন আছে, স্কিন এই যে চামড়া পশমের নিচে,
ওইখানে এক রকমের গ্রন্থি আছে। গ্রন্থিকে একটা সহজ করে বলি, ওইখানে এক রকমের ধরেন যে ওই যে ছোটবেলায় আমরা দোয়াত কলম দিয়ে লিখতাম না, এক জায়গাতে কালি নিতাম তারপরে লিখতাম, এরকম স্কিনের মধ্যে এক রকমের গ্ল্যান্ড আছে, গ্রন্থি আছে। সেইখান থেকে লিনোলিক বলে একটা জিনিস তৈরি হয়। লিনোলিক, খালি নামটা খেয়াল রাখেন। ওই জিনিসটা কি জানেন? ওইটা হচ্ছে অনেকটা ওয়াটার প্রুফ। তার মানে যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটার প্রুফ হচ্ছে, এটার কারণ হচ্ছে এখানে ওই যে ভেড়ার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনোলিক পাওয়া যায়, ওই জিনিসটা ওইখানে আছে। তো অনেকের মাথায় প্রশ্ন আসে যে তাহলে কি সমস্যা? সমস্যা আছে। এই যে ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দিল সেইটার মধ্যে যে উপাদান এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স, এই যে শরীরের রং ফর্সাকারী হ্যান ত্যান, এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে, প্যারাবেন। এবং এই উপাদানগুলো এত ডেঞ্জারাস, দেখা যায় যে একটা মেয়ে আলচা হয়ে যায়। যেটা আপনি কি করতেন, হ্যাঁ, কসমেটিক্স ব্যবহার করে মেয়ের আলচা হবে, আলচা হবে। কারণ এটা হয় কি, মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটাই ব্যালেন্স করে ফেলে। এবং তখন কি হয়, আলচা হয়ে গেল মেয়ে, মেয়ে যখন আলচা হয়ে যাবে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সমালোচনা শুরু হয়ে গেল। এবং প্রথম ফাইট শুরু হয়ে যায় মা শাশুড়ি, এখান থেকে শুরু। কারণ টাইম যত ফ্রি থাকবে তত শয়তানি বেশি ঢুকবে। সত্যি কথা বললাম। আপনি দেখবেন পরীক্ষা সামনে আসছে, ওই সময় কিন্তু বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না। কেন? কারণ সবাই কাজে ব্যস্ত, পড়ায় ব্যস্ত। যখনই কাজ নাই, পড়াশোনা নাই, কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই, দেখবেন এই লোকগুলো সবচাইতে বেশি কান্না তৈরি করে। এই যে সোসাইটি সারা দেশে যে ধান্দাবাজি চান্দাবাজি যে শুরু হয়েছে, এইটা ওই যে জেলে যে লোক